এই না হলে বাম আমলের সরকারি আমলা যেন একদম বাম ক্যাডারদের প্রশিক্ষণপ্রাপ্ত ঠিকাদার। কৃষি ও উদ্যান স্নাতকদের আন্দোলন ভঙ্গ করতে ফোন মারফত যেভাবে হুমকি দেওয়া হচ্ছিল তা শুনে এর চেয়ে আর ভালো উপাধি হয়তো দেওয়া যেত না রাজ্যের কৃষি দপ্তরের সরকারি আমলাদের। কি কথা হচ্ছিল ফোনে, তবে চলুন শুনি একবার। হ্যাঁ ম্যাডাম, টাইম পেয়েছিলেন কি? হ্যাঁ ম্যাডাম। আপনাদের মধ্যে কে কে আছে? কয়জন আছেন আপনারা? আমরা তো অনেকে আছে, মানে আমার কতজন আইতে পারেন এরকম দিছে। আচ্ছা, কতজনের মধ্যে জাস্ট আইতে পারবেন 5 জন, এক্সেপ্ট প্রবীর নাকি একটা ছেলে আছে না? হ্যাঁ স্যার। এদের মধ্যে? হ্যাঁ ম্যাডাম। বুঝছেন নি কার কথা বলতেছি? হ্যাঁ, একদম আমার সেক্রেটারি তো। ঠিক আছে, কোন ওরে বাদ দিয়ে। আচ্ছা, ওরে বাদ দিয়ে 5 জন আসতে পারবো না? ওরে বাদ দিয়ে 5 জন। সে টাইম হলো 1:30টায়। ডেট ম্যাডাম? ডেটটা হলো কালকে 1:30টার সময়। তুমি কি ভূত পেলেন তো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শোনো, আমি তোমার ভালো লেগে বুঝেছি, বুঝছো? তুমি মানে তোমরা ভালো লেগে আমি বুঝেছি, তোমরা মানে ওরে বাদ দিয়ে আসো, তাইলে তোমাদের জন্য ভালো হইব। কেমন? আচ্ছা, অন্য কোনো মানে ম্যাডাম কোনো কারণ কোন হচ্ছে এটার জন্য? আমাদের সেক্রেটারি তো দেবে, মানে একটা রিভিশনের সেক্রেটারি তো। সবই ঠিক আছে, বুঝছো তো? তোমরা কি চাও? তোমাদের ভালোটা চাও তো? এই ফোনের প্রসঙ্গক্রমে বলা দরকার, গত বৃহস্পতিবার থেকে চাকুরির দাবিতে রাজধানীর উত্তর গেট সংলগ্ন এলাকায় গণ অবস্থানে বসে রাজ্যের কৃষি ও উদ্যান স্নাতক বেকাররা। তাদের দাবি ছিল 48 ঘন্টার মধ্যে সরকার তরফে লিখিত প্রতিশ্রুতি দেওয়া হোক। কিন্তু 48 ঘন্টা পেরিয়ে যাবার পরও প্রতিশ্রুতি দেওয়া তো দূরে থাক, কৃষি দপ্তর কিংবা সরকার তরফে কোনো প্রতিনিধি যায়নি বেকারদের সাথে কথা বলতে। তাই বাধ্য হয়ে গণ অবস্থান শেষ হবার পরই আমরণ অনশনে বসে পড়ে বেকাররা। পরে দোষ ফুরোতে সকালে কৃষি অধিকর্তা যায় আন্দোলনকারীদের সাথে কথা বলতে, কিন্তু তাও নামে মাত্র। নিয়োগের জন্য বেকারদের মৌখিকভাবে আশ্বাস দেন তিনি, কিন্তু তাতে ক্ষান্ত হননি বেকাররা। তাদের দাবি সরকারের কোনো প্রতিনিধির লিখিত প্রতিশ্রুতি দিতে হবে তাদের। এই দাবিতে অনড় থেকেই অনশন চালিয়ে যায় তারা। রবিবার সন্ধ্যা পর্যন্ত তাদের কাছে দেখা করতে যাননি কোনো আধিকারিক। বেকাররা জানায়, বিগত 2-3 মাস ধরেই এ ধরনের আন্দোলনের পরিকল্পনা ছিল তাদের, আর তখন থেকেই হুমকি থমকি আসতে শুরু করে তাদের কাছে। জানুয়ারি মাসের 3 তারিখ 2017 সাল বিকাল 4:43 কৃষি ভবনের রেজিস্টার ফোন নাম্বার থেকে একটা ফোন যায় আমার কাছে। তো ওই ফোন নাম্বারটা হলো 0381 232 3883, ডাইরেক্টর অফ এগ্রিকালচার পি এর ফোন নাম্বার। বলছে তোমরা দেখা করতে পারো, কিন্তু একটা সত্য আছে, তোমাদের মধ্যে প্রবীর কি? আমি বলছি আছে একজন। কেন, কি ব্যাপার? বলছে ওনাকে ছাড়া আসো। হ্যাঁ, আমি বললাম উনি তো আমাদের সেক্রেটারি, ওনাকে ছাড়া কেন আসবো? কি ম্যাটার? কি এমন হয়ে গেলো যে ওনাকে বাদ দিয়ে আসতে হলো? না, এইসব এত ডেপথে যাওয়ার বোঝার দরকার নেই তোমার। আমি বলছি ওনাকে ছাড়া আসো। আর তুমি উৎকুলন্দু তো? আমি রিসিভ করেছিলাম ফোনটা। বলছে হ্যাঁ উৎকুলন্দু। তো বলছে যে তুমি কিন্তু তোমাদের ভালো চাও তো? আমি বলছি অবভিয়াসলি ভালো চাও, কি আছে না, ভালো চাও কিন্তু তুমি। এখন প্রশ্ন, গত 4 দিন ধরে এভাবে আন্দোলন চলার পরও সরকার তরফে কোনো সহমর্মিতা দেখানো হয়নি তাদের প্রতি। এক্ষেত্রে বেকারদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তবে তার দায়ভার কে নেবে? কেননা বেকাররা তাদের ন্যায্য দাবি নিয়ে লড়াই করছে। তাদের কথা অনুযায়ী বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় সরকার যদি রাজ্যে অর্থ পাঠিয়ে থাকে, তারপরও যদি রাজ্য সরকার নিয়োগ না করে তবে তা রাজ্য সরকারের ব্যর্থতা। এক্ষেত্রে বেকাররা কেন বলি হবে? রাজ্য সরকার এখনো কোনো পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভে ফুঁসছেন বেকাররা। তবে তাদের দাবি একটাই, লিখিত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত অনশন চলবে তাদের। এখন দেখার সরকার কিংবা কৃষি দপ্তরের ভূমিকা কি হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। তবে তাদের দাবি একটাই, লিখিত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত অনশন চলবে তাদের। এখন দেখার সরকার কিংবা কৃষি দপ্তরের ভূমিকা কি হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।